2025 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা অথবা 2026 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা ভাইয়া ফাইনালি তোমাদের জন্য আমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্র্যাশ কোর্স চালু করেছি। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তোমরা অনেকেই আছো এখানে 2026 সালে এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা বলো ভাইয়া আপনার এই কোর্সে ভর্তি হয়ে আমাদের কোনো লাভ হবে? কারণ 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে ওদের তো শর্ট সিলেবাস দিছে, তো আপনি তো আসলে শর্ট সিলেবাসটা কভার করে দিবেন না, ওদের তো আসলে শর্ট সিলেবাসে যতটুকু আছে ততটুকু আমি তো কভার করে দিব। এরই সাথে সাথে ভাইয়া 2026 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা ইচ্ছা করলে আমার এই ব্যাচে ভর্তি হইতে পারো, কারণ এই শর্ট সিলেবাসের বাইরে যতটুকু আছে যা যা বাকি আছে তাও কিন্তু সবকিছু তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। ওকে, সো এই কোর্সটি ভাইয়া বলতে পারো যে কবে শুরু হবে বা এই কোর্সের স্পেশালি কি থাকবে। আসলে আমরা যদি আপনার এই ব্যাচে ভর্তি হই, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপার এখানে, সো দুইটা সাবজেক্ট, তো এই দুইটা সাবজেক্টে কি আমরা আসলে 90 মার্ক আমাদের যে টার্গেটটা এটা কি আমরা রাখতে পারবো কিনা, এই টু জেড সবকিছু অ্যান্সার কিন্তু ভাইয়া এই ভিডিওর মাঝে তোমরা পেয়ে যাবে এবং কিভাবে ভর্তি হবা এবং তুমি যে কোনো টাইমে ইচ্ছা করলে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারো। এবং স্পেশালি তুমি যেহেতু ইংরেজি সাবজেক্ট, সো ইংলিশটাকে একটু ভালোভাবে ভাইয়া তোমার কিন্তু আয়ত্ত করতে হবে। তারই লক্ষ্যে আমার ফার্স্টে যে টার্গেটটা থাকবে ভাইয়া সম্পূর্ণ গ্রামারের উপর, ফার্স্টে আমার টার্গেট থাকবে হচ্ছে কিন্তু ভাইয়া গ্রামারের উপর। কিন্তু বলবো যে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার কি কভার করবে না? ইয়েস, অবশ্যই ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপার কভার করব। স্পেশালি 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, এই মুহূর্তে যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো ভাইয়া তোমাদের প্রতি ফোকাসটা সবচেয়ে বেশি দেওয়া হবে। তোমাদের ব্যাচ শেষ হওয়ার পরে যারা 26 সালে এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের বাকি যতটুকু থাকবে ততটুকু ভাইয়া তোমাদেরকে কভার করে দেওয়া হবে। ওকে, এখন একটু পয়েন্ট আছে ভাইয়া এই কোর্সের আসলে স্পেশালি কি থাকবে মেইনলি আমি একটু তোমাদেরকে বুঝাই। যেহেতু 25 ব্যাচে বা 25 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা জানো যে ভাই তোমাদের শর্ট সিলেবাসটা দিচ্ছে, রাইট? তো এখন এই মুহূর্তে ভাইয়া তোমাদের ফোকাসটা থাকবে ইংলিশ সেকেন্ড পেপারের উপর, যে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারের উপর মেইনলি আমার টার্গেট থাকবে। যে গ্রামারে, এই যে গ্রামারে তোমরা দেখতে পারতেছো 12টা আইটেম, তোমরা বলো ভাইয়া 12টা আইটেম তো আমাদের নাই, আমাদের এখানে মোটামুটি ভাবে 9টা আইটেম আছে 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা। হ্যাঁ, আর 26 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা বলবো ভাইয়া সবই তো আছে। সো সম্পূর্ণ সবকিছুই ভাই তোমাদেরকে শিখাবো, বাট দেখো এখানে এই 12টা আইটেম শেখানোর আগে আমি তোমাদেরকে ভাইয়া এখানে বেসিক গ্রামার তোমার শিখতে হবে। তুমি গ্রামারে যাওয়ার আগে এই আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স আছে, ন্যারেশন আছে, মডিফায়ার আছে, এই সব কিছু পারার আগে তোমার কিন্তু বেসিক গ্রামারটা আয়ত্ত করতে হবে। যে বেসিকটা তুমি যদি গ্রামারের উপর তোমার যদি থাকে তাহলে তুমি দেখবা কিন্তু ভাইয়া গ্রামারে অনেক ভালো কিছু করতে পারবা। এবং গ্রামারে যে তোমার যে টার্গেট যে ভাইয়া 60, এই 60 মার্ক আমি তোমাকে ভাইয়া চ্যালেঞ্জ দিয়ে বললাম ভাইয়া আমি তোমাকে 60 মার্ক ইনশাআল্লাহ আমি তোমাকে পাইয়ে দেব, কারণ আমি এমন ভাবে শিখাবো তোমাদের এই বেসিক গ্রামারটা। যে বেসিক গ্রামারে আমাদের আছে কি সেন্টেন্স আছে, ক্লাউজ তোমার শিখতে হবে, টেন্স শিখতে হবে, নাউন শিখতে হবে, প্রোনাউন শিখতে হবে, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। এখানে দেখো মোটামুটি ভাবে যে কয়টা আইটেম লিখেছি সবকিছু আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং ধারাবাহিকভাবে কিন্তু শিখাবো। কারণ এই গ্রামারে এই আইটেমগুলো তুমি না শেখা পর্যন্ত এগুলো কিচ্ছু পারবে না। ওকে, সো এগুলো শেখানোর পরে এগুলো ফার্স্টে আমি শিখাবো, এবার এগুলো কিন্তু তোমাদেরকে শিখাবো। এবং ভাইয়া প্রত্যেকটা টপিকের যত রুলস আছে সবকিছু শিখাবো। এরই সাথে সাথে আমি বিগত বছরে বোর্ড কোশ্চেন বেশি করে তোমাদেরকে সলিউশন করাবো, কারণ এই মুহূর্তে তোমাদের রুল শেখার সাথে সাথে ভাইয়া বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সমাধান করা উচিত, যেহেতু তোমাদের হাতে আর বেশি টাইম নেই। সো এই কোর্সটা কিন্তু ভাইয়া তোমাদেরকে আমি 4 মাসে কমপ্লিট করে দেবো ভাইয়া। এবং বলতে পারো এই কোর্সটা কবে শুরু হবে? এই যে জানুয়ারি মাস আসতেছে 2025 সালে জানুয়ারি মাসের 11 তারিখে ইনশাআল্লাহ কিন্তু আমাদের এই কোর্সটা শুরু হবে। এবং ভাইয়া এখানে দেখতে পারতেছো ভাইয়া 60+ লাইভ ক্লাস আমি নেব এবং বোর্ড কোশ্চেন সলভ থাকবে এভরি টপিকের উপর। এখানে তো ইংলিশ সেকেন্ড পেপার দেখাইলাম, ইংলিশ ফার্স্ট পেপার আমি দেখাচ্ছি। স্পেশাল ভাইয়া নোট থাকবে, পিডিএফ থাকবে, যেগুলো তোমাদেরকে যা পারানো হবে সেগুলোই কিন্তু নোট আকারে কিন্তু থাকবে। প্রতিদিন 10টা করে শব্দের অর্থ, টোটাল কিন্তু ভাইয়া 1200 শব্দের অর্থ তোমার মুখস্থ করতে হবে। অন অফ দা সবচেয়ে বেস্ট যে জিনিসটা হবে ভাইয়া এই ক্রাশ কোর্সে, সেটা হচ্ছে শব্দের অর্থ, যেটা তোমার মাস্ট জানতেই হবে। কারণ তোমার সিনোনিম অ্যান্টোনিম আছে না, আছে কিনা বলো? তুমি এইচএসসি তে পড়তেছো ভাইয়া, তুমি হায়ার লেভেলে কিন্তু উঠছো, সো এখন একটু শব্দের অর্থ তোমার জানতে হবে। এখন এই জন্য বলো ভাইয়া 1200 শব্দের অর্থ একদিনে কেমনে সম্ভব? একদিনে না, একদিনে তোমার মুখস্থ করার দরকার নাই। তুমি যেভাবে করো ভাইয়া ধাপে ধাপে মুখস্থ করবা, স্টেপ বাই স্টেপ। কিরকম? আজকে ডেইলি তোমার 10টা করে শব্দের অর্থ, তুমি সকালবেলা ঘুম থেকে 5টা, ঘুমাতে যখন যাবা রাত্রে তখন তুমি 5টা।
কিন্তু তোমার এই 5টা 10টা মুখস্থ করা লাগবে যদি তোমার মনের মধ্যে এই জিনিসটা থাকে যে না ভাইয়া যেভাবে বলবে, যেই সিস্টেমে বলবে, যেভাবে ডেইলি আমাদেরকে 10টা করে শব্দের অর্থ মানে দিবে, তুমি যদি ডেইলি 10টা করে শব্দের অর্থ শিখো তাহলে 4 মাসে তোমার 4 মানে তুমি যদি চিন্তা করো 3 4 12 120 দিনে তোমার 1200 শব্দের অর্থ মুখস্থ হয়ে যাবে। তুমি এটা যদি ইচ্ছা করো, তুমি যদি বলো ভাই আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি আসলে ইংরেজিটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তো আমি বলবো ভাইয়া এই 1200 শব্দের অর্থ তুমি যদি ইচ্ছা করো তুমি অবশ্যই ভাইয়া পারবা। ডেইলি 10টা শব্দের অর্থ অবশ্যই একজন স্টুডেন্টের পক্ষে অবশ্যই ভাইয়া সম্ভব। তাহলে তোমার সিনোনিম অ্যান্টোনিম যদি একজন তুমি স্টুডেন্টের যদি কেউ 1200 শব্দের অর্থ মুখস্থ করতে পারে, সে এ টু জেড সবকিছু পারবে, তার আর লাগবে না। তার এ টু জেড যা মোটামুটি ভাবে না, তার সে আসলে কিন্তু একটা বই দেখে, মেইন বুক দেখে বা একটা নিউজ পেপার দেখে সে ইংরেজির অর্থ মিলাইতে পারবে। এটা আমি বললাম 1200 শব্দের অর্থ, জাস্ট 1200 শব্দের অর্থ। প্রতি টপিক শেষে কিন্তু পরীক্ষা, ইয়েস এক্সামের একটা ব্যবস্থা আমি করতেছি, এবং কোর্স ফি হচ্ছে কিন্তু ভাইয়া মাত্র 610 টাকা। তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মাত্র 610 টাকা। তুমি যদি হিসাব করো যে ফার্স্ট পেপারে তোমার 300 টাকা পড়তেছে, সেকেন্ড পেপারে 300 টাকা পড়তেছে, এই 300 টাকায় তোমার ফুল বই কমপ্লিট, আর কোনো তোমার টাকা দিতে হবে না, ঠিক আছে। এবং ক্লাসের সময়টা হবে কিন্তু ভাইয়া রাত 9টা, ডেইলি রাত 9টা, এবং সপ্তাহে ক্লাস হবে কিন্তু ভাইয়া 6টা, এবং শুরু হবে তোমরা দেখতে পারতেছো। ওকে, এখন বলতে পারো ভাইয়া যে ইংলিশ ফার্স্ট পেপার আপনি কি পড়াবেন। দেখো এখানে আমি তুলেছি, আবার ইংলিশ সেকেন্ড পেপারে এটু যে সবকিছু তুলেছি। তার আগে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের সবার ফোনে একটা ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে ভাইয়া যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে কিন্তু ভাইয়া তুমি এইখানে ফার্স্টে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে, দেখো rifatacademy.com, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে ভাইয়া এইখানে ফার্স্টের দিকে তুমি কিন্তু একটা ভিডিও দেখতে পারবা। সো এটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কিভাবে টাকা পাঠাবা, এ টু জেড ভাইয়া সবকিছু। এবং নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তোমরা এই কোর্সের বিষয়গুলো সবকিছু ভাইয়া তোমরা জানতে পারবা। সো আমি আশা করি ভর্তির যে সিস্টেমটা এটা ভাইয়া তোমরা সকলেই বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি ভাইয়া এইচএসসি 25 ব্যাচ। ফার্স্টে আমি ফোকাস দিব 2025 সালে যারা এইচএসসি তোমরা পরীক্ষা দিবা। ভাইয়া তোমাদের কিন্তু দেখো তোমাদের অনেকটাই কিন্তু শর্ট করছে, তোমরা জানো এর আগে আমি কিন্তু ভিডিও দিয়েছি এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু ভাইয়া দিয়েছে। সো এখানে ভাইয়া এই রিডিং এ তোমার কিন্তু 60 মার্ক, আমি কিন্তু এইচএসসি 25 ব্যাচের কথা বলতেছি। হ্যাঁ, তোমার এখানে কিন্তু সিন 1 থেকে এমসিকিউ আসবে, তারপর হচ্ছে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, এই যে মার্ক দেওয়া আছে 20 মার্ক। সিন 2 থেকে তোমার ফ্লো চার্ট আসবে 5 মার্কে। সিন 3 থেকে একটা সামারাইজ আছে, এবং এই যে সামারাইজ লেখার সিস্টেম কি এটা আমি শিখাই দেবো। ফ্লো চার্ট লেখার সিস্টেম কি, নিয়ম কি, কমা না আসলে তুমি কিভাবে লিখবা, এটা যে সবকিছু শিখাই দেবো। এবার আনসিন থেকে ভাই ক্লোজ টেস্ট উইথ ক্লাউজ, আর একটা উইদাউট ক্লাস, একটা অপশন দেওয়া থাকবে, একটা থাকবে না, এগুলো মার্ক দেওয়া আছে। আবার রিয়ারেন্স থাকবে এগুলো থেকে। এবং রাইটিং পার্ট এসে কিন্তু ভাই 40 মার্ক। রাইটিং নিয়ে কিন্তু টেনশন করার কিছু না ভাই, আসি আমি তোমাদের সাথে। এইগুলো হচ্ছে কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার। এখন যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা বলো ভাইয়া আমাদের সাথে তো মিলতেছে না, তোমাদের সাথে মিলবে না, কারণ 25 ব্যাচে শর্ট সিলেবাস দিচ্ছে। সো কোনো সমস্যা নাই, বাড়তি যা আছে সবই তোমাদের কিন্তু 2026 সালে যারা পরীক্ষা দিবা সেগুলো তোমাদের শেখানো হবে। ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু ভাই আসছি, দেখো গ্রামারে কিন্তু ভাইয়া 60 মার্ক। গ্রামারে টোটাল আইটেম কয়টা, 12টা। বাট 2025 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের আইটেম দিচ্ছে মোটামুটি ভাবে 9টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 টোটাল দিচ্ছে ভাইয়া 9টা। 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের 12টা কিন্তু ভাইয়া পড়তে হবে, রাইট। কিন্তু আগে 25 ব্যাচে এখানে যে 9টা আছে 9টা আইটেম তোমাদের ফুল কমপ্লিট করে দিব, ঠিক আছে। এরপরে কম্পোজিশনে মার্ক হয়েছে কিন্তু 40 মার্ক। এবং দেখো এখানে যা যা আছে এ টু জেড সবকিছু ভাইয়া, কোনো টেনশন নাই। জাস্ট তোমাদের আমি একটা কথা বলবো ভাইয়া, আমার কিন্তু এই যে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস দেখবা, ক্লাস দেখার পরে তুমি যে কোনো আমার গ্রামার সাব আইটেমের উপর, আবার ইংলিশ ফার্স্ট পেপারে সিন আনসিনের উপর আমার ক্লাস আছে, ইউটিউব চ্যানেলে ক্লাস আছে ভাইয়া। আগে তুমি ক্লাস দেখবা, ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়া পড়াইতেছে আমার মাথায় ঢুকতেছে, আমি সবকিছু ধরতে পারতেছি, এ টু জেড সবকিছু আমি শিখতে পারতেছি, তাহলে আমি বলবো আমার এই ব্যাচটাতে ভর্তি হইতে। নাহলে শুধু শুধু তুমি কেন ভর্তি হবা ভাইয়া? আমার কথা স্ট্রেট কাট, তুমি যার কাছে সবচেয়ে ভালো বুঝবা তুমি তার কাছে পড়বা, হিসাব বরাবর। তাতে আমার কাছে পড়ো আর অন্য টিচারের কাছে পড়ো। আমি সবসময় এই কথাই কিন্তু বলি, আগে তোমার দেখতে হবে যে পড়ায় তার পড়া তোমার মাথার ভিতরে ঢোকে কিনা। আমার ক্লাস দেখবা, দেখার পর তুমি দেখবা তোমার মাথার মধ্যে ঢুকে কিনা। ইনশাল্লাহ ভাই তোমাদের যে টার্গেট ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে যে 90 মার্ক, ইনশাল্লাহ আমি তোমাদেরকে ভাই পাইয়ে দেবো, ঠিক আছে। সো এটাই হবে কিন্তু আমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ এইবারে। সো এইচএসসি 25 ব্যাচ এবং 2026 সালে যারা পরীক্ষা দেবো ভাইয়া তোমরাও কিন্তু ভর্তি হইতে পারো, কারণ উভয়ের জন্য কিন্তু আমার এই একটা ব্যাচ। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।